স্পারমেটোজেনেসিস প্রক্রিয়া, যে প্রক্রিয়া স্পার্ম তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্পারমেটোজেনেসিস। তাহলে কি হচ্ছে যে প্রি- আহ, ছেলেদের ক্ষেত্রে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে শুক্রাণু তৈরির যে প্রক্রিয়া, সেটাকেই বলা হচ্ছে স্পারমেটোজেনেসিস। স্পার্ম তৈরির যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে স্পারমেটোজেনেসিস। তো স্টেপ আছে, কিছু কিছু স্টেপের মাধ্যমে স্পারমেটোজেনেসিসটা হয়, যেটা আমাদের লাগবে। তো স্টেপ অফ স্পারমেটোজেনেসিস, প্রাইমোডিয়াল জার্ম সেল থাকবে ফার্স্টে। এই প্রাইমোডিয়াল জার্ম সেলটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হবে, বিভাজিত হয়ে টাইপ এ স্পার্মেটোগোনিয়া এবং টাইপ বি স্পার্মেটোগোনিয়া দুইটা সেলে বিভক্ত হবে মাইটোসিস বিভাজনের মাধ্যমে। দুইটা দুইটা করে কোষ তৈরি হবে। তো যেটা টাইপ এ স্পার্মেটোজোনিয়া, সেটা কি করবে, ডিভাইড সেভারেল টাইম টু ইনক্রিজ সেল নাম্বার। যেহেতু আমরা জানি মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হলে কোষের সংখ্যা দ্বিগুণ হয়, তাহলে এখানে কি হবে, সেভারেল টাইম এটা হচ্ছে ডিভিশন করবে, বিভাজন হবে এবং কি করবে, তাদের যে কোষের সংখ্যা সেটা বৃদ্ধি করবে। আর টাইপ বি স্পার্মেটোগোনিয়াটা কি করবে, টাইপ এটা এদিকে কাজ করবে, টাইপ বিটা আবার অন্যদিকে কাজ করবে। সে কি করবে, 24 দিনের মতো এটা স্থায়ী থাকবে এবং মডিফাই দ্য এনলার্জ অফ প্রাইমারি স্পার্মেটোসাইট, এবং এখান থেকে তৈরি হবে প্রাইমারি স্পার্মেটোসাইট। এটাও মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে প্রাইমারি স্পার্মেটোসাইট তৈরি করবে। প্রাইমারি স্পার্মেটোসাইট আবার কি করবে, আন্ডারগোস ফার্স্ট মায়োটিক ডিভিশন। আচ্ছা, এখানে আমি এটা বোঝানোর আগে আমি একটু জানতে চাই যে আশিক ভাইয়া, রেজাউল ভাই, আপনার কি মিওসিস বিভাজন এবং মাইটোসিস বিভাজন সম্পর্কে আইডিয়া আছে? আছে, আছে। আচ্ছা, এগুলা কিসের ভাগ বলেন তো, মাইটোসিস বিভাজন আর মিওসিস বিভাজন? মাইটোসিস না? হ্যাঁ, কিসের ভাগ? এই মাইটোসিস আর মিওসিস কিসের ভাগ? কি বিভাজনের ভাগ? কোথা থেকে আসলো? আচ্ছা, মাইটোসিস এবং মিওসিস হচ্ছে কোষ বিভাজন। হ্যাঁ, আমাদের হ্যাঁ, শরীরে যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো ৩টা প্রক্রিয়ায় বিভাজিত হয়: মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস। তো উন্নত প্রাণীর দেহে মূলত, আমাদের দেহগুলোতে, উদ্ভিদ প্রাণী এগুলোতে সাধারণত মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন হয়। অ্যামাইটোসিসটা হয় ব্যাকটেরিয়া, অ্যামিবা এগুলোর ক্ষেত্রে। তো এখানে উম আমাদের যে এই যে সেক্সুয়াল যে অর্গান গুলা রয়েছে, এখানে ফার্স্টে কি হয়, মাইটোসিস বিভাজন হয়, তারপর মিওসিস বিভাজন হবে। তো মাইটোসিস বিভাজনে সবসময় কি হয়, কোষের সংখ্যা দ্বিগুণ হয়। আর মিওসিস বিভাজনের কোষ বিভাজনের সময় সবসময় কি হয়, কোষের সংখ্যা ভাগ হয়ে যায় বা কমে যায়। ঠিক আছে? তো এখানে প্রাইম প্রিমোরডিয়াল জার্ম সেল, এটা কি হবে, বি স্পার্মেটোগোনিয়া তৈরি করবে। এখন টাইপ থাকবে বিভাজিত হয়ে কোষ তৈরি করবে। আর প্রাইমারি স্পার্মেটোসাইট তৈরি করবে, সেটাও করবে মাইটোসিস বা স্পারমেটোসাইট সেই সেকেন্ডারি স্পার্মে এর আগে তৈরি হবে, কাজ করবে এই যে স্পার্মিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে স্পার্মেটোজোয়া তৈরি করবে। সেই জোয়াটাই হচ্ছে আমাদের পার হয়ে। এখন আমরা দুইটা ছবি দেখব, ছবি দেখলে আমরা বেশি ক্লিয়ার হব। এই যে এখানে একটা ছবি আছে, এক্সামে ধাপ তো দিব, প্লাস যদি সময় থাকে আমরা ছবিটাও অ্যাড করে দিব। সেক্ষেত্রে আমরা প্রথম ছবিটা দিব না, সেকেন্ডে আমি যে ছবিটা আঁকায়ে দিছি, এই ড্র করা আছে, এই ছবিটা দিতে পারি, ফিগারটা। আর না হলে এই যে এখানে একটা ছোট্ট করে একটা লিখা আছে কিছু, এই যে এতটুকু,
এতটুকু স্টেপ আমরা দেখাই দিতে পারি পরীক্ষার খাতায়। এতটুকু। যাদের কোনো কিছু মনে থাকবে না তারা যদি এতটুকু একটু ড্র করে দেন তাহলেও মার্ক বেশি আসতে হবে। তো এখন আমরা চিত্র দেখে একটু বুঝি যে স্টেপ ক্লাসে অ্যাটেনটিভ না থাকলে এতটুকু ক্লাস অন্তত অ্যাটেনশন দেন। কিভাবে স্পারমেটোজেনেসিস প্রক্রিয়াটা হচ্ছে? স্পারমোটো স্পারমেটোজেনেসিস প্রক্রিয়াটা ১ম এ শুরু হচ্ছে কি দিয়ে? প্রাইমোরডিয়াল জার্ম সেল। কি দিয়ে? প্রাইমোরডিয়াল জার্ম সেল। সবাই একটু মাইক্রোফোনটা আনমিউট করে বলেন তো স্পারমেটোজেনেসিস প্রক্রিয়াটা কি দিয়ে শুরু হচ্ছে? প্রাইমোরডিয়াল সেল দিয়ে। হ্যাঁ, প্রাইমোরডিয়াল জার্ম সেল দিয়ে শুরু হচ্ছে এবং এখানে কি বিভাজন হচ্ছে? মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে। এখানে কি বিভাজন হচ্ছে? মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে। আমি কি বলে আসলাম উপরে? যে মাইটোসিস বিভাজনে কি হয়? দ্বিগুণ কোষ তৈরি হয়। এই যে এখান থেকে 2n বিভাজিত হয়ে এই যে এখানে 2n সৃষ্টি করেছে। এখানে আমরা এই যে সংজ্ঞাটা পড়েছিলাম যে মাতৃকোষের গুণাগুণ সম্পন্ন আ মাতৃকোষের সমান সংখ্যক বা দ্বিগুণ সংখ্যক কোষ তৈরি করে। সেটা হচ্ছে মাইটোসিস বিভাজন। তো এখানে এই হচ্ছে 2n টা কি করছে? এটা হচ্ছে মাতৃকোষ। এখান থেকে বিভাজিত হয়ে ওই গুণাগুণ সম্পন্ন ওই একই রকম ২ টা কোষ তৈরি করছে। এখানে 2n এখানেও 2n বিভাজিত হচ্ছে। অত কিছু মনে রাখার দরকার নাই। শুধু আমরা মনে রাখবো যে প্রাইমোরডিয়াল জার্ম সেলটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে। কি প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কি করছে? টাইপ A স্পারমেটোগোনিয়া এবং টাইপ বি স্পারমেটোগোনিয়াম কি তৈরি করছে? টাইপ A স্পারমেটোগোনিয়াম এবং টাইপ বি স্পারমেটোগোনিয়াম কিভাবে বিভাজিত হচ্ছে? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে। প্রাইমোরডিয়াল জার্ম সেল মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে টাইপ A স্পারমেটোগোনিয়াম এবং টাইপ বি স্পারমেটোগোনিয়াম তৈরি করছে। এতটুকু আমি আবার বলছি, এবার আমি কিন্তু সবার কাছ থেকে এতটুকু শুনবো। প্রাইম প্রাইমোরডিয়াল জার্ম সেল মাইটোসিস প্রক্রিয়ায় ভেঙে টাইপ এ স্পারমেটোগোনিয়াম এবং টাইপ বি স্পারমেটোগোনিয়াম তৈরি করে। প্রাইমোরডিয়াল জার্ম সেল মাইটোসিস প্রক্রিয়ায় ভেঙে টাইপ এ স্পারমেটোগোনিয়াম এবং টাইপ বি স্পারমেটোগোনিয়াম তৈরি করে। এখন ফার্স্টে কে বলবেন? আশিক ভাইয়া বললেন। প্রাইমোরডিয়াল জার্ম সেল মাইটোসিস প্রক্রিয়ায় ভেঙে টাইপ এ স্পারমাটোজেনিয়াম এবং টাইপ বি স্পারমাটোগোনিয়াম তৈরি হুম, করে। ঠিক আছে। রেজাউল ভাইয়া বলেন। ভেঙে না বলে বিভাজিত হয়ে বললেও হবে। কারণ এটা কোষ বিভাজন হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। রেজাউল ভাইয়া বলেন। প্রাইমোরডিয়াল জার্ম সেল মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে টাইপ এ স্পার্মোজেনিয়াম আর টাইপ 2 তে স্পার্মোটোগোনিয়াম। টাইপ বি স্পারমেটোগোনিয়াম তৈরি করে। সবাই অ্যাটেনটিভলি এটা পড়বেন। এটা এখনই মুখস্থ করে এখনই চিত্রটা ড্র করতে দিব। সেটা এটা তুমি যে স্পারমোটোগোনিয়া যেটা লেখছো, হ্যাঁ, ওটা ডিসক্রিপশনে ওটা লেখার দরকার নাই। এটা যতটুকু আমি বলছি অতটুকু শুধু মনে রাখেন। অতটুকু শুধু মনে রাখেন। ও আচ্ছা। মানে কারণ আমি যখন লিখতে দিব তখন তো আপনাদের কাছে এটা থাকবে না। আপনাদের যতটুকু মনে থাকবে ততটুকুই লিখতে হবে। তারপরে হচ্ছে টাইপ বি এখানে টাইপ এ স্পারমেটোগোনিয়া কিন্তু চলে গেল। এখানে আমাদের টাইপ এ স্পারমেটোগোনিয়াম আর কোনো কাজে লাগবে না। এ এখন নিজের মতো বিভাজিত হবে, কোষ তৈরি করবে। কিন্তু টাইপ বি স্পারমেটোগোনিয়াম যেটা থাকলো আমাদের, সেটা এখন কি করবে? আবার মাইটোসিস বিভাজন করবে? কি করবে? আবার মাইটোসিস বিভাজন করবে। করে কি করবে? প্রাইমারি স্পারমেটোসাইট তৈরি করবে। তাহলে এবার বিভাজিত হবে এবং প্রাইমারি স্পারমেটোসাইট তৈরি করবে। টাইপ বি স্পারমেটোগোনিয়াম মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রাইমারি স্পারমেটোসাইট তৈরি করবে। আবার বলছি, টাইপ বি স্পারমেটোগোনিয়াম একইভাবে আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রাইমারি স্পারমেটোসাইট তৈরি করবে। তাহলে কি হলো? এখন একজন বলেন, কেউ বলতে পারবেন? শিমু বল। শিমু আছিস ক্লাসে? ক্লাসে নাই নাকি? কে কে ক্লাসে আছে? হ্যালো, হ্যাঁ, তুই আসিস? বল, বল কি বললাম? টাইপ বি স্পারমাটোগোনিয়া এখন প্রাইমারি স্পারমাটোসাইটে পরিণত হবে।
মাইটোসিস প্রক্রিয়ায়। মাইটোসিস মাইটোসিস, হ্যাঁ। তাহলে আমাদের এই পুরা প্রক্রিয়াটায়, মাইক্রোফোন মিউট করে দেন সবাই। এই পুরা প্রক্রিয়াটায় যতবার বিভাজিত হবে তার মধ্যে শুধুমাত্র এই ২ বার বিভাজিত হবে মাইটোসিস প্রক্রিয়ায়। এই ২ বার বিভাজিত হবে কি প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়। মাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে কি হলো? প্রথমে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল মাইটোসিস প্রক্রিয়ায় ভেঙে টাইপ এ স্পার্মেটোগোনিয়াম এবং টাইপ বি স্পার্মেটোগোনিয়াম তৈরি করলো। এবার টাইপ বি স্পার্মেটোগোনিয়ামটা কি করলো? আবার মাইটোসিস প্রক্রিয়ায় ভেঙে প্রাইমারি স্পার্মেটোসাইট তৈরি করলো। টাইপ বি স্পার্মেটোগোনিয়াম মাইটোসিস প্রক্রিয়ায় ভেঙে প্রাইমারি স্পার্মেটোসাইট তৈরি করলো। এবার প্রাইমারি স্পার্মেটোসাইট যেটা, সেটা কি করবে? আমি বললাম যে মাইটোসিস প্রক্রিয়া ২ বারই শুধু হবে। এরপর যা হবে মিওসিস। এরপর যা হবে মিওসিস। এবার কি হবে? প্রাইমারি স্পার্মেটোসাইটটা মিওসিস 1 বিভাজন করবে। কি করবে? মিওসিস 1 বিভাজন করবে। করে কি করবে? সেকেন্ডারি স্পার্মেটোসাইট তৈরি করবে। কি করবে? সেকেন্ডারি স্পার্মেটোসাইট তৈরি করবে। এখন আমি শুরুতে বলছিলাম যে মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজনের সময় মাতৃগুণাগুণ সম্পন্ন। মাতৃগুণাগুণ সম্পন্ন বলতে যেই কোষটা থেকে বিভাজিত হচ্ছে সেই কোষটাকে আমরা বলি মাতৃকোষ। ঠিক আছে? যেমন এখানে প্রাইমারি স্পার্মেটোসাইট থেকে বিভাজিত হচ্ছে, তাহলে প্রাইমারি স্পার্মেটোসাইটটা হচ্ছে আমার মাতৃকোষ। এখন মাইটোসিস প্রক্রিয়া যদি বিভাজিত হয় তাহলে কি হতো? এখানে 2n তৈরি হতো কোষ, না হলে 4n হতো। হয় সমান হতো, না হলে দ্বিগুণ হয়ে যেত। কিন্তু যখন মিওসিস কোষ বিভাজন ঘটে কোথাও, তখন সেটা কি হয়ে যায়? ভেঙে হ্রাস পেয়ে যায়। সেটা কি হয়ে যায়? হ্রাস পেয়ে যায়। যেমন এখানে কি ছিল? 2n ছিল, ভেঙে n হয়ে গেল। এখানে কিন্তু ডবল কোষ তৈরি হলো না, n হয়ে গেল। এবার এই n থেকে আবার কি হবে? এই n আবার বিভাজন করবে, মিওসিস প্রক্রিয়ায় আবার বিভাজিত হবে। তাহলে যে দুইটা n আমরা পেলাম সেগুলো কি? সেকেন্ডারি স্পার্মেটোসাইট। 2n বিভাজিত হয়ে যে দুইটা n তৈরি হলো, এটা হচ্ছে সেকেন্ডারি স্পার্মেটোসাইট। তার আগে একটা কথা বলি, nটা হচ্ছে সাংকেতিক চিহ্ন। এখানে সাংকেতিক চিহ্ন যে কোনো কিছু ইউজ করা যেতে পারে। কোথা থেকে এন এলো, কি এন এলো, যারা জানে না তারা এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। এটা জাস্ট সাংকেতিক চিহ্ন। তো সেকেন্ডারি স্পার্মেটোসাইটটা কি হবে? এখানে দুইটা এন তৈরি হলো। এন গুলো আমার কি? সেকেন্ডারি স্পার্মেটোসাইট। এই সেকেন্ডারি স্পার্মেটোসাইট আবার কি করবে? আবার মিওসিস প্রক্রিয়ায় ভাঙবে। মিওসিস প্রক্রিয়ায় ভেঙে এবার কি হবে? এই এন থেকে দুইটা এন তৈরি হবে, এই এন থেকে আবার দুইটা এন তৈরি হবে। এবং এই যে দুইটা করে এন তৈরি হলো, এটাকে বলা হয় স্পার্মেটেট। স্পার্মেটেট, এটাকে কি বলা হয়? স্পার্মেটেট। এই স্পার্মেটেটটা কি করবে? স্পার্মিওজেনেসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রত্যেকটা এন থেকে দেখেন একটা করে অপত্য এন তৈরি হচ্ছে। এগুলোকে বলা হয় অপত্য এন। এই এন গুলোকে আমরা বলছি স্পার্ম। এই এন গুলোকে আমরা বলছি স্পার্ম। তাহলে এখানে কি হলো? আমি প্রাইমারি স্পার্মেটোসাইট পেলাম উপরে, যেটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হলো। এই প্রাইমারি স্পার্মেটোসাইটটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে, যখন মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হলো তখন কোষের সংখ্যা হ্রাস পেয়ে গেল, 2n থেকে nn হয়ে গেল। nn হয়ে কি হলো? সেকেন্ডারি স্পার্মেটোসাইট হলো। সেকেন্ডারি স্পার্মেটোসাইটে আবার কি হলো? আবার মিওসিস কোষ বিভাজন হলো। মিওসিস কোষ বিভাজন হয়ে আবার ওই এন গুলো ভেঙে ভেঙে দুইটা করে এন তৈরি করলো। করে কি তৈরি করলো? স্পার্মেটেট। এবং এই স্পার্মেটেটটা আবার কি করবে? স্পার্মোসিস জেনেসিস প্রক্রিয়ায় ভেঙে স্পার্ম তৈরি করবে। এতটুকু মোটামুটি সবার আইডিয়া আসছে আমি কি কি বললাম? জি। তাহলে এখানে কয়টা বিভাজন হলো? প্রথম 2 স্টেপে আমার মাইটোসিস বিভাজন হলো, পরবর্তী 2টা স্টেপে আমার মিওসিস বিভাজন হলো। এখন এটা তো অনেক বেশি ঘিজিবিজি হয়ে গেছে, মাথায় তাতে কিছু থাকবে না যারা শর্টকাট পড়ছি। তো যারা পরীক্ষায় বেশি মার্ক পেতে চায় তাদের আমি বলছি কিন্তু এই পুরাটাই করতে হবে। এই পুরাটা আমি যতটুকু দিছি এখানে ফিগার, এই পুরা ফিগারটাই আঁকতে হবে। আর যারা চাচ্ছে যে শর্টকাটে লিখবো, ভালো মার্ক পাবো, তাদের জন্য এই যে এতটুকু। আমি যেটা লিখতে দিব সেটাও এতটুকুই লিখতে দিব। এখন আমি এতটুকু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে এখানে কি বলছে? স্পার্মেটোজেনেসিস। সবাই আগে বলেন, ক্লিয়ার দেখতে পাচ্ছেন ফিগারটা? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কি আছে? আমরা যেটা পড়ছি স্পার্মেটোজেনেসিস প্রসেসটা পড়ছি। স্পার্মেটোজেনেসিসে কি হচ্ছে? স্পার্মেটোগোনিয়া। স্পার্মেটোগোনিয়া থেকে কি হচ্ছে? প্রাইমারি স্পার্মেটোসাইট হচ্ছে। প্রাইমারি স্পার্মেটোসাইট হচ্ছে। এখানে কিন্তু দেখেন আমাদের স্টেপ কমে গেছে।
যেমন আমরা বললাম টাইপ এ স্পারমেটোসাইট, টাইপ বি স্পারমেটোসাইট, এটা কিন্তু এখানে সংক্ষেপ করে দেওয়া হয়ে গেছে। এখানে কি আছে? ডিরেক্ট স্পারমেটোগোনিয়াতে গেছি। ওই যে আশিক ভাই ওখানে জিজ্ঞেস করছিলেন যে স্পারমেটোগোনিয়াটা কি লিখতে হবে কিনা? তো এইটুকু যে প্রসেস, টাইপ এ স্পারমেটোগোনিয়াম এবং টাইপ বি স্পারমেটোগোনিয়াম, এই পুরাটা মিলেই বলা হয় স্পারমেটোগোনিয়া। এই পুরাটুকু মিলে হচ্ছে স্পারমেটোগোনিয়া। তো টাইপ এ স্পারমেটোগোনিয়াম এবং টাইপ বি স্পারমেটোগোনিয়াম যদি না লিখতে চাই, তাহলে শুধু স্পারমেটোগোনিয়াম লিখলেও হবে। আশিক ভাইয়া ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তো আমি ঠিক এখানে আছে। টাইপ এ টাইপ বি লিখবো না, সেজন্য আমি স্পারমেটোগোনিয়াতে লিখে ফেললাম ডিরেক্ট। তাহলে আমি যেহেতু ডিরেক্ট স্পারমেটোগোনিয়াতে চলে গেছি, তাহলে দেখেন এখানে উপরে একটা স্টেপ ছিল না, প্রাইমোরডিয়াল জার্ম সেল, এটা আমার স্কিপ হয়ে গেছে। তাহলে এইটুকু আমার লাগছে না। তাহলে ফার্স্টে এখান থেকে কি থেকে শুরু হলো? স্পারমেটোগোনিয়া। স্পারমেটোগোনিয়া কি হবে? মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে প্রাইমারি স্পারমেটোসাইট তৈরি করবে। প্রাইমারি স্পারমেটোসাইট আবার কি করবে? মিওসিস এক প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সেকেন্ডারি স্পারমেটোসাইট তৈরি করবে। সেকেন্ডারি স্পারমেটোসাইট আবার কি করবে? মিওসিস দুই প্রক্রিয়ায় বিভাজিত হয়ে স্পার্মেটেট তৈরি করবে এবং এই স্পার্মেটেট থেকেই তৈরি হবে স্পার্ম। এবং এই স্পার্মেটেট থেকে স্পার্ম তৈরির প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। আর ওপরে যতটুকু বললাম, যতটুকুতে আমাদের স্পার্মেটোসাইট থাকলো, ততটুকু প্রসেসকে বলা হচ্ছে স্পার্মেটোসাইট স্পার্মেটোসাইটোজেনেসিস। স্পার্মেটোসাইটোজেনেসিস স্পার্মেটোসাইটোজেনেসিস। তাহলে কি বললাম? স্পার্মেটোজেনেসিসটা কি? স্পার্মেটোগোনিয়া থেকে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজনের মাধ্যমে প্রাইমারি স্পার্মেটোসাইট তৈরি হচ্ছে। প্রাইমারি স্পার্মেটোসাইট আবার মিও স্পার্মেটোসাইট তৈরি করছে। সেকেন্ডারি স্পার্মেটোসাইট আবার কি করছে? মিওসিস দুই বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে স্পার্মেটেট তৈরি করছে। স্পার্ম এবং স্পার্মেটেটটা পরে কি করছে? স্পার্মিওজেনেসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে স্পার্ম তৈরি করছে এবং এই স্পার্মটা পরবর্তীতে লুমেনে চলে যাচ্ছে এবং সেখান থেকে স্পার্মেশন বা নিঃসরণ হচ্ছে। তো এতটুকু হলো স্পার্মেটোজেনেসিস প্রক্রিয়া। তো এখন বলেন, সবাই এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। মোটামুটি কি বল? মোটামুটি হলে হবে না, আমি এখনই এটুকু লিখতে দিব। এই স্টেপ গুলো ওয়ান বাই ওয়ান লিখতে হবে এবং কোথায় কোন প্রসেসটা হচ্ছে সেটা লিখতে হবে। কোথায় মাইটোসিস, কোথায় মিওসিস, তারপর কোথায় স্পার্মিওজেনেসিস, এটা লিখতে হবে। এখন 2 মিনিট কি দেখতে হবে সবার? আমি একবার একবার করে সবাইকে ধরি আগে, তারপর লিখতে দিই। এটা একদম কমন কোশ্চেন, হ্যাঁ, 10 মার্কের কোশ্চেন এক্সামে চলে আসছে, চোখ বন্ধ করে আসবেই। সবাইকে কি আমি ধরবো? দেখে দেখে 2-3 বার বলেন মনে মনে, তাহলে হয়ে যাবে। ধরবো না, একবারে লিখবেন। ধরো ধরো, ওইটাই ভালো হবে। না, লিখে তো দিতেই হবে, গ্রুপে ছবি পাঠাতে হবে লিখে। ধরলেও রক্ষা নাই, লিখতে দিবই। আবার কেউ ওরা আমরা ক্লাস লিখি না, শুধু মুখে বলি, শেষ। আমরা ক্লাস শেষে সবাই মিলে লিখে দিয়ে দেবে, হয়ে গেল। কেন, সবার কাছে কি খাতা কলম নাই? আমরা পড়তে বসছি, কেউ খাতা কলম নিয়ে বসিনি? খাতাগুলো আছে তো। তাহলে লিখতে ভয় পাচ্ছি কি জন্য? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একবার করে বলেন, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। 2 মিনিট দেখে নেন, 2 মিনিট দেখে নেন, তারপর আমি স্ক্রিনটা অফ করে দিব, সবাইকে ধরবো। আচ্ছা, স্ক্রিন অফ করে দিলে কে কে বলতে পারবেন? আমার আর একটু লাগবে টাইম। আচ্ছা দাঁড়া, তো টাইম দিচ্ছি। 35 বাজে 36-এ আমি স্ক্রিন অফ করে দিব।
9:36 বেজে গেছে। কে বলতে পারবেন? আচ্ছা, আমি শুরু করি। রজনী বলো। স্পার্টোগোনিয়া মাইটোসিস প্রক্রিয়ায় প্রাইমারি স্পার্টোমাইটোসিস মাইটোসাইট তৈরি হয়। তারপরে মিওসিস 1 প্রক্রিয়ায় সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয়। তারপরে মিওসিস 2 প্রক্রিয়ায় স্পারমাটিড, তারপরে তারপরে স্পার্ম লুমেন তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে। তারপরে আশিক ভাইয়া মাইক্রোফোন আনমিউট করে রাখছেন। বলবেন, বুঝতে পারছি। বলেন। আচ্ছা, স্পারমেটোগোনিয়াতে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হয়। আবার এটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয়। আবার এটা মিওসিস 2 বিভাগ হয় স্পারমেটিডস হয়। তারপরে এটা বিভাজিত হয় স্পার্মস আর স্পারমিন লুমেন। ঠিক আছে। এই যে স্পারমেটিড থেকে স্পার্ম তৈরি হলো, এটা কোন প্রক্রিয়ায় হলো? স্পার্মিওজেনেসিস। স্পার্মিওজেনেসিস। আর এই যে স্পার্মিন লুমেনে যাচ্ছে, সেখানে যে কি হবে? স্পার্মেশন বা স্পার্মটা নিঃসরণ হবে। এই দুইটা প্রসেস। আচ্ছা, এরপর কে বলবে? আরবি বল। স্পারমাটোগোনিয়া মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করে। প্রাইমারি স্পারমাটোসাইট মিওসিস 1 এর সাহায্যে বিভাজিত হয়ে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করে। সেকেন্ডারি স্পারমাটোসাইট মিওসিস 2 এর সাহায্যে বিভাজিত হয়ে স্পারমাটিডস তৈরি করবে। আর স্পারমাটিডস থেকে স্পার্ম থেকে স্পারমিন লুমেন। আচ্ছা, ঠিক আছে। কিন্তু দুইটা প্রসেসের নাম কেউ বলছো না, স্পার্মিওজেনেসিস আর স্পার্মেশন। এই দুটো কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা কিন্তু শর্টকাটেরও শর্টকাট ভাই। এটাও যদি না পারেন তাহলে কিন্তু বিপদ। তারপরে কে বাকি আছে? শিমু বলিসনি, সময় নিছিস, বল। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় স্পারমাটোগোনিয়া মাইটোসিস কোষগুলোর মধ্যে বিভক্ত হয়ে প্রাইমারি স্পারমাটোসাইটে পরিণত হবে। সেটা মিওসিস 1 বিভাজনের মাধ্যমে সেকেন্ডারি স্পারমাটোসাইটে পরিণত হবে। সেটা মিওসিস 2 এর মাধ্যমে স্পারমেটস স্পারমেটস তৈরি করবে। আর স্পারমেটস থেকে স্পার্ম তৈরি হবে। এটা হলো স্পার্মোজেনেসিস। আর স্পার্ম থেকে স্পার্ম ইন লুমেন, ওটা ভুলে গেছি। স্পার্মেশন মানে ফর্মেশন, যেটাকে আমরা বলি কোনো কিছু নিঃসরণ হওয়া, শুধু এখানে স্পার্মের সাথে এশন লাগাই দিবি, স্পার্মেশন আচ্ছা, হয়ে গেল। ইনফরমেশন। হ্যাঁ, এরপর কে বাদ আছে আর? রেজাল ভাইয়া। স্পারমেটোগোনিয়া মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত স্পারমেটোসাইট তৈরি হয়। তারপর মিওসিস 1 প্রক্রিয়ার মাধ্যমে সেকেন্ডারি স্পারমেটোসাইট, মাইটোসিস 2 প্রক্রিয়ার মাধ্যমে স্পার্মেটেড তৈরি হয়। ফার্মিন লুমেন হয়। হ্যাঁ, দুটো আচ্ছা। প্রক্রিয়া থাকে, সেটা হলো স্পারমোজেনেসিস আর আচ্ছা রিয়া, ওই যে হ্যাঁ ভাইয়া। স্পারমেটোসাইটোজেনেসিস যেটা আছে এটা লিখতে হবে না, এই নিচের দুটো লিখলে হবে? নিচের দুইটা লিখলে হবে, ওটা তো স্পারমেটোসাইটোজেনেসিস। যদি মনে রাখতে পারেন অবশ্যই লিখবেন, না লিখলে ক্ষতি নাই, অসুবিধা নেই। এই যে মূল হচ্ছে এই পাশের অংশটুকু, আর এই দুইটা স্টেপ মনে রাখতে হবে, স্পারমিওজেনেসিস আর স্পারমেশন। পুরাটাই মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে। রাহান ভাইয়া বলেন। তার নাই ক্লাস। দুইটা আইডি থেকে জয়েন করে রেখে নিজেই নাই ক্যাপ্টেন। আচ্ছা, আমরা পরে চলে গেলাম। আচ্ছা, আমি সবাইকে একটু, সবার কাছ থেকে একটু রিভিউ নিই। এই কোশ্চেনটার অ্যান্সার সবাই ক্লিয়ার তো? এখনই এক্সামে লিখতে দিলে, ধরেন এখনই এক্সাম নিচ্ছি, লিখতে দিলে এখনই লিখতে পারবেন সবাই? হ্যাঁ, লিখতে পারবো। বাকিরা?
বাকিরা পারবো, কিন্তু বানান ভুল হতে পারে। বানান ভুল যাক, অসুবিধা নাই। বাকিরা রেসপন্স মোটামুটি বাট পারা যাবে। বানান টানান একটু বলো বার। তো কাঁচা অর্ধেক গোনা 2 মিনিট পরে আর আপনারা কি পারবেন? 3-4 মিনিট হলে তো সব তো মুখস্থ হয়ে গেছে, শুধু বানানটা দেখে নিবেন, নিয়ে লিখে দিবেন। এটা কিন্তু 10 মার্কের কোয়েশ্চেন আসে পুরাটা। যদি 10 মার্কও কখনো না আসে 5 মার্ক কিন্তু কমন পড়বে। 10 মার্ক একদম কমন মনে করে পড়ে ফেলবেন। এসে বানান গুলো লিখবো নি তাই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আমি অর্ধেকটা পারবো, বুঝছো? কেন অর্ধেক কেন? তাহলে আবার ধরবো শেষে, আপনি আবার দেখেন, আবার ধরবো। আহ, এলে জ্বালা, কঠিন পড়া এগুলা। কই কঠিন পড়া? তাও তো অনেক ইজি করে দিলাম। বড় চিত্রটা দেয়া লাগতো। রেজাল্ট ভাই রানিং ছাত্র তো, খুব পারতেছি। আপনি কি রানিং না ভাইয়া? তা আপনি কি করছেন? কেউ ইয়ে ক্লাসে বাবা। থাকুক, ঝড় হোক বৃষ্টি হোক, আশিক ভাইয়া হাজির। আচ্ছা, পড়া। পরের কোশ্চেনে চলে গেলাম। এনিউমারেট দ্য ফাংশন অফ টেস্টিস এন্ড ওভারিস। টেস্টিস এবং ওভারিস এর ফাংশন গুলো পড়বো। দ্য ফাংশন অফ টেস্টিস এন্ড ওভারিস এর মধ্যে প্রথমে ফাংশন পড়বো টেস্টিসের। এটা কি করে? প্রোডিউস স্পার্ম, শুক্রাণু প্রদান করে, সিক্রেট দ্য হরমোন টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে, ডেভেলপ মেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, যেগুলো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক আছে সেগুলো কি করে স্ক্রিন ডেভেলপ। দেখা যাচ্ছে না কেন? স্ক্রিনটা দেখা আচ্ছা যাচ্ছে না, না কেন? আচ্ছা না। স্ক্রিন শেয়ার করিনি। আচ্ছা, সরি মিস্টেক। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যায়। বোঝা ওকে, যাচ্ছে? ওকে। তাহলে কি ফাংশনটা বললাম যে হচ্ছে টেস্টিসের ফাংশন কি? প্রোডিউস স্পার্ম, এটা স্পার্ম বা শুক্রাণু প্রদান করে, সিক্রেট দ্য সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, যেগুলো সেকেন্ডারি মেল ক্যারেক্টারিস্টিক রয়েছে সেগুলো কি করে? ডেভেলপ করে, এইড ইন ফিমেল ফার্টিলিটি এন্ড রিপ্রোডাকশন, পুরুষের প্রজনন ক্ষমতা বজায় রাখতে এবং সন্তান উৎপাদনের যে প্রক্রিয়া সেটা সহায়তা করে এই টেস্টিস হরমোনটা। এবার চলে যাব ওভারিস। ওভারিসের ফাংশন কি? প্রোডিউস ওভাম, এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ সেল, সিক্রেট দ্য হরমোন ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, মেয়েদের যে হরমোন রয়েছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সেগুলো নিঃসরণ করে, কন্ট্রোল দ্য মেনস্ট্রুয়াল সাইকেল এন্ড ফিমেল সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, মেয়েদের যে মেনস্ট্রুয়াল সাইকেল আছে সেটা কন্ট্রোল করে এবং কি করে? মেয়েদের যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক গুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। এইড ইন ওভ্যালুয়েশন এন্ড মেইনটেন্স অফ প্রেগন্যান্সি, ডিম্বস পরিস্ফুটনে সাহায্য করে এবং মেইনটেইন অফ প্রেগন্যান্সি, এবং প্রেগন্যান্সির সময়টা মেইনটেইন